হ্যালো ফ্রেন্ডস, অদিতির সাজঘরের পক্ষ থেকে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রথম ব্লগটা দেখে তো তোমরা বুঝতেই পেরেছো যে আমরা ব্যাঙ্গালোর থেকে গোয়াতে এসেছি। তো প্রথম দিন আমরা চলে গিয়েছিলাম নর্থ গোয়াতে। ফার্স্ট ডেস্টিনেশন ছিল আমাদের নর্থ গোয়া। আমরা হোটেলে আসার পর ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর তারপর ড্রেস চেঞ্জ করে আমরা বিচ ওয়্যার পরে নিয়েছি। এখন আমরা যাচ্ছি একটা শর্টকাট ধরে বিচে, কালাঙ্গুটি বিচ। আমরা চলে এসেছি এখানে টুপি কিনতে যাওয়ার আগে। আমার এটা খুব ভালো লেগেছে, এটা কিনবো। এখন তোমাদের দাদা দেখছে টুপি। টাকা এদিকে দেখি। ও ও কি লাগছে। আমরা চলে এসেছি সমুদ্রের ধারে। আমাদের দুজনের একসাথে প্রথম সমুদ্র দেখা, তাই তো? চলে এসেছি ফাইনালি আমরা গোয়া বিচে। ফাইনালি আমরা চলে এসেছি একসাথে অ্যারাবিয়ান সি দেখতে, আর ভীষণ ভালো লাগছিল সত্যি কথা বলতে। কালাঙ্গুটি বিচটা একটু ভিড় ছিল, কারণ বেসিক্যালি আপনাদের নর্থ গোয়াতে যেটা হয় একটু ভিড়টা বেশি থাকে, এখানে বিচ ভাইবটা একটু বেশি। আর ঢেউগুলো খুব উঁচু উঁচু লম্বা লম্বা আসছিল, সবসময় জিপ নিয়ে ঘোরাফেরা করছিল ওখানে পুলিশ। ওখানে বিভিন্ন রকমের রাইড রয়েছে, দেখতে পাচ্ছ। যারা এই অরেঞ্জ কালারের গ্রিন কালারের ড্রেস পরে রয়েছে তারা হলো রাইড মানে বিজনেস করছে ওখানে। আর খুব কঠিন কঠিন রাইড ছিল, যেগুলো আমরা একটু ভীতু বলে আমরা সত্যিই যাইনি। তো আপনারা যেতে পারেন ওখানে। কাপেল মেবি 2000 টাকা, কিছু কিছু রাইডে কিছু কিছু পার হেড 1000 টাকা করে। খুবই কস্টলি একটা জায়গা, যেহেতু ম্যাক্সিমাম ফরেনাররা এখানে আসে, তো সেই জন্য সব কিছুর দামই ভীষণ হাই। আর সব কিছুতেই ওরা কিছুতেই টাকা কমাতে রাজি নয়। যাই হোক, তোমরা এখানে দেখছো সবাই কত এনজয় করছে। তো তোমরাও যদি নিজেদের কর্মব্যস্ততা জীবন থেকে একটু ছুটি নিয়ে নিজেদেরকে একটু সময় কাটাতে চাও, নিজেদের জন্য একটু সময় দিতে চাও, সেক্ষেত্রে তোমরা অবশ্যই চলে যেতে পারো। এরকম সমুদ্রের ধারে কত সুন্দর লাগছে, তোমরা বুঝতেই পারছো। সবাই খুব এনজয় করছে। আমরাও তো চলে গিয়েছিলাম আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেট করতে। তো দুজনে মিলে খুব এনজয় করেছি, খুব ভালো সময় কাটিয়েছি একান্তে। তো তোমরাও এরকম নিজেদের স্পেশাল ডেগুলো সেলিব্রেট করতে ওখানে যেতেই পারো। আমাদের ফটো তোলা ভিডিও করা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি লকার রুমে আমাদের ব্যাগগুলো সেফলি রাখতে, কারণ স্নান করার সময় তো অবশ্যই আমাদের ধরার কেউ নেই, আমরা দুজনেই ছিলাম। ফোন, পার্স, ব্যাগ সবকিছু রাখার জন্য লকার সিস্টেম রয়েছে, 100 টাকা করে চার্জ নেবে। সেফলি সেখানে রাখতে পারো। ওখানে বিচ সাইডে অনেকই রেস্টুরেন্ট আছে, মানে কাঠের ঘরের মতো আর কি। সেখানে গিয়ে তোমরা একটু রিফ্রেশমেন্টের জন্য কিছু নিয়ে নিতেই পারো। খাবারও এখানে ভালোই হাই প্রাইস রয়েছে, সামান্য সফট ড্রিঙ্কসগুলো ভীষণ হাই প্রাইসে রয়েছে। जैसे 50 का मैडम, ये 100 के 150 बोल दो। ये पीछे ब्लू कलर का, ब्लू कलर एक आउट बोले। और ये पिंक भी 50 है। 50 पूरा 50%। हेलो, এখন শপিং করছি এখানে। আমাদের স্নান করা হয়ে গিয়েছে, তারপর আমরা এখন হেঁটে হেঁটে আবার চলে যাব বিচে। ওখান থেকে বাস হাঁটা পথ, 10-15 মিনিটের মধ্যেই ওরকমই বিচ সাইড সবকিছু হোটেল রেস্টুরেন্টগুলো রয়েছে। এখানে দেখো সবার জন্য একটুখানি নিয়ে নিচ্ছিলাম কিছু মেমোরি। আর বেশ ভালো ভালো জিনিসগুলো ছিল। কোনোটা ছিল হোলসেল পুরো 50 টাকা, 60 টাকা, আবার 100 টাকা, বিভিন্ন রকমের প্রাইস ছিল। তো এখানে দেখো কত সুন্দর সুন্দর কাঠের সমস্ত মূর্তি বানানো রয়েছে, দারুণ দারুণ মানে জিনিসগুলো ভীষণ সুন্দর। চলো ফাইনালি চলে এসেছি আমাদের হোটেলে। আর আমরা এখন উঠছি ওপরে। ওই দিনেই লিফটটা হয়ে গিয়েছিল খারাপ, তো সেই কারণে আমাদেরকে হেঁটেই উঠতে হলো। তো চলো এবার আমরা ওপরে যাব। আমাদের ছিল 3rd ফ্লোর। আর আমরা যে রুমটাই ছিলাম সেই রুমের একটা সুন্দর ভিডিও আমি তোমাদের একটা শর্টসে দিয়ে দেবো। তোমরা হয়তো ভাববে যে আমরা তো অনেকক্ষণই পৌঁছে গিয়েছি গোয়াতে, চেক ইনও করে গিয়েছি, তাহলে কেন আমাদের ব্যাগগুলো এখন তোলা হচ্ছে? আসলে আমাদের চেক ইনের টাইম ছিল 12টা, আর আমরা পৌঁছে গিয়েছিলাম 10টার সময়। ওই জন্য ওদের একটা কমন রুমে গিয়ে আমরা ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম বিচে। ফাইনালি আমরা রুমটা পেতে তারপর ওখানে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। আমরা চলে এসেছি স্নান করে খাওয়া দাওয়া করতে। এখানে রেস্টুরেন্টের নিচে রয়েছে হোটেল। আমরা অর্ডার করেছিলাম এখানে চিকেন ফ্রাইড রাইস, তার সাথে কড়াই চিকেন। চলো এবার আমরা লাঞ্চটা করি।
এখানে ম্যাক্সিমাম হোটেলের নিচেই রয়েছে ডাইনিং হল, সেখানে তোমাদেরকে গিয়ে নিজেদেরকে খাবার অর্ডার করে খেতে হবে নিজেদের পয়সা দিয়ে। তো এখানে কোনো কমপ্লিমেন্টারি কোনো সিস্টেম নেই। আমরা চলে এসেছি বাইক আর স্কুটির দোকানে। এখানে ভাড়া দেওয়া হয়, রেন্টে দেওয়া হয়, তো ওই জন্য দোকান থেকে বাইক নিতে। এখানে দেখো সব জায়গাতেই বাইক রাখা আছে, এখান থেকে ভাড়া নিয়ে নিয়ে সবাই ঘুরতে যায় আশেপাশে। ফাইনালি আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি, আর এটার জন্য যা যা প্রসেস রয়েছে আমি একটা শর্টসে তোমাদের ডিটেলসে বলে দেবো যে কি কি করতে হবে তোমাদের। আমরা চলে এসেছি এখন আগোদা ফোর্টে, আগোদা ফোর্ট। টিকিট কাউন্টারে চলে এসেছি। 5:30 অবধি খোলা থাকে, এখন বাজছে 5টা। তো টিকিট কাউন্টার আমরা পেয়ে গেছি দুটো টিকিট, তার প্রাইস হচ্ছে 25 করে। এখন আমরা যাব ফোর্টের ভেতর। আমরা চলে এসেছি আগোদা ফোর্টে। আর এখানে দেখো এখনো ভালোই রোদ আছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেওয়ারও টাইম হয়নি আমাদের। দেখো কত ভিড় আজকে। ভালো ভিড় আছে, অনেকটা হাঁটতে হবে। দেখো বেশ সুন্দর। ফাইনালি আমরা চলে এসেছি ফোর্টের ভেতর, আর দেখো কত সুন্দর। পর্তুগিজরা যে এখানে আসতো তার জন্য এখানে ফোর্টটা বানানো হয়েছিল, মানে যেটা বেসিক্যালি আমরা ইতিহাসে পড়েছি যে বিদেশি শত্রুর আক্রমণ থেকে রক্ষার জন্য। এই যে ঐতিহাসিক দুর্গগুলো, এইগুলো আগে ইতিহাসের পাতায় পড়েছি, এখন চোখের সামনে দেখছি, তো দেখে একটা ভীষণ সুন্দর লাগলো আর একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হলো। আমার বর এখন লোকের ফটো তুলে দিচ্ছে, যেমন আমরাও লোককে দিয়ে তোলাই সেরকমই। আর এদিকে দেখো পুরো বিচটা এখানে হোটেল সাইডে। সানসেট দেখছি ফোর্ট থেকে, দেখো কি সুন্দর লাগছে, পুরো সিটা হেভি লাগছে। বোটিং করছে সবাই। ফাইনালি আমাদের ফোর্ট দেখা কমপ্লিট হয়ে গেছে। 5:30টার মধ্যে ফোর্টটা বন্ধ হয়ে যায়, তো তোমরা অবশ্যই চেষ্টা করো বিকেল 5:30টার মধ্যে অ্যাটলিস্ট পৌঁছে যাওয়ার। হ্যালো, আমরা এখন যাচ্ছি স্কুটি রাইড করতে করতে। আমরা এখন যাব ক্যারোলিন বিচে, ওখানে গিয়ে একটু টাইম স্পেন্ড করবো। খুব মজা লাগছে জঙ্গলের ভেতর দিয়ে বাইক চালাতে। দেখো কোনটা নেবে, অনেক কালার আছে। এখন শপে এসেছি শপিং করতে। প্রিন্টেডগুলো ভালো লাগছে, হোয়াইটের ওপর বেশি। এই লেফটটা লেফটটা। In 500 meters, you will arrive at your destination. কত দোকান, দেখো কি সুন্দর সুন্দর জিনিস, চারিদিকে প্রচুর দোকান রয়েছে। ক্যান্ডোলিন বিচে, আর এখানে দেখো সবাই এইরকম ভাড়ার মানে অটো স্কুটি নিয়ে ঘোরে। তো আমরাও চলে এসেছি, এর ভেতরে রয়েছে বিচ, ওখানটাতে দেখতে পাচ্ছ। তো একটা ফটো তুলে নিই, যথারীতি ফটো তুলে রাখতে হবে। দেখো আমরা ফাইনালি চলে এসেছি বিচ সাইডে, আর এখানে যেহেতু সানসেট হয়ে গিয়েছে তাই চারিদিকে লাইট জ্বলে গিয়েছে। আর এখানে যে কাঠের রেস্টুরেন্টগুলো রয়েছে সেইগুলোতে দেখো এখানে নাচ গান চলছে, সবাই খুব মজা করছে, বুঝতেই পারছো তোমরা। আর নর্থ গোয়ার বিশেষ বৈশিষ্ট্যই এটা যে এখানে সন্ধ্যাবেলা হলেই এই জায়গাটা পুরো ভিড়ে ঠাসা হয়ে যায়।
2টো বছর কাটিয়ে ফেললাম। আর আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে যেহেতু গোয়া গিয়েছিলাম, তো ওই মুহূর্তটা আমাদের কাছে ভীষণ স্পেশাল ছিল। সেই মুহূর্তটাকে মেমোরেবল করে রাখার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করেছি। তো আমরা এখানে বিচ সাইড বসে আমরা এখানে ক্যান্ডেল লাইট ডিনার করে নিয়েছি, যেটা একদমই আমাদের কাছে ফার্স্ট এক্সপিরিয়েন্স। তুমি বাংলায় কথা বলো আমার সাথে। ফাইনালি ক্যান্ডেল লাইট ডিনার সেরে তখন বাজছে রাত্রি 10:30, আর আমরা তখন বিচ থেকে উঠে আসতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু রুমে তো ফিরতেই হবে, কারণ পরের দিন আবার আমরা যাব সাউথ গোয়া। তো সেই জন্য আমরা ফেরার পথে এখানে একটা ব্যাগ খুব পছন্দ হলো, আর দোকানটাও দেখে দেখে বাঙালি পেয়ে গেলাম, প্রচুর বাঙালি রয়েছে ওখানে। আমরা এসেছি এখন একটা দোকানে বাড়ি ফেরার পথে। তো এখানে প্রচুর বিচের কালেকশন আছে। এখানে তোমাদের দাদা গেছে একটা কিছু নিতে কালেকশন, তো কালকের জন্য। দেখো এখানে মার্কেটে ম্যাক্সিমাম সবই বিচ ওয়্যার, আর ভালো ভালো সব কিছু রয়েছে। দেখো আরও কালেকশন রয়েছে, প্রচুর ভালো ভালো কালেকশন রয়েছে এখানে। মেয়েদেরও বিশেষ করে বিকিনি ওয়্যারগুলো ভীষণ সুন্দর। ভালো লাগছে না, আজকেই তো একটা হলুদই পরলে, আজকে তো একটা হলুদই পরলে, অন্য কালার দেখো। আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে, ফিরে যাচ্ছি কারণ রাত হয়ে গেছে বাড়ি, এই জন্য অনেকটাই রাত হয়ে গেছে। আমাদের ডিনার করা হয়ে গিয়েছে আর ড্রেস কেনাও হয়ে গিয়েছে। এখন আমরা যাব আমাদের হোটেলে। আর এখানে দেখো রাত্রেবেলা কি সুন্দর লাগছিল চারিদিকটা, একদম হোটেলগুলোতে পাবগুলোতে পুরো মিউজিক বাজছিল। রাত্রেবেলা বাইক রাইড করতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমরা চলে এসেছি আমাদের হোটেলে, এই যে দেখতে পাচ্ছ কালাঙ্গুটি ব্র্যান্ড, আর ওই যে আমাদের তিনতলায় আমাদের জামা শুকাচ্ছে এখনো। চলে এসেছি আমাদের হোটেল। বিচ সাইডে আমরা কিছু স্টার্টার ট্রাই করেছিলাম, তো সেগুলো খেয়ে তো পেট ভরবে না, তো সেই জন্য রাত্রেবেলা হোটেলে এসে এখানে ফ্রেশ হয়ে আমরা আবার নিচে চলে এসেছি কিছু খাওয়ার জন্য। একটু চাইনিজও অর্ডার করেছিলাম, আর সাথে একটুখানি রুটি সবজি, কারণ সারাদিন প্রচুর ঘোরা হয়েছে, ঘুমও বিশেষ হয়নি। তো বন্ধুরা, এই ছিল আমাদের নর্থ গোয়ার মানে একটা ছোট্টখাটো ট্যুর একদিনের। আমাদের টোটাল ট্যুরটা ছিল 3 দিনের, তার মধ্যে আমরা নর্থ গোয়াতে ছিলাম একদিন। প্রথম দিনটা মোটামুটি মেন জায়গাগুলো আমরা ঘুরে নিয়েছি। 2-3টে চার্চ আমাদের ছাড়া হয়ে গিয়েছে, কারণ আর সময় হয়নি দেখার জন্য। তো বেশ ভালো কাটিয়েছি। তোমরা এখান থেকে অনেকটাই হেল্প পাবে যে মেন জিনিসগুলো কি কি তোমরা ভিজিট করবে। কালাঙ্গুটি বিচ রয়েছে, ক্যান্ডোলিম বিচ রয়েছে, আর রয়েছে আগোটা ফোর্ট। অবশ্যই তোমরা চেক আউট করে নিও। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কারা কারা ব্যাঙ্গালোর থেকে গোয়া গিয়েছো আগে, বা অন্য যারা বন্ধুরা আছো কেউ গিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা জানাতে ভুলো না। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। নেক্সট পার্টে আমি নিয়ে আসবো সাউথ গোয়ায় আমাদের এক্সপিরিয়েন্স, সেটা তো আরও অসম্ভব সুন্দর। তোমরা আমার অনেক পাশে আছো, অনেক লাইক করছো, অনেক ভিউজ আসছে। তো এভাবেই আমার সাথে থেকো, পাশে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা। টাটা, বাই।